মায়ার নবী বলে ভাই জিবরাইল তায়েফের মানুষের মারিও না, ওরা আমাকে চিনে না জানে না, যদি ওরা জানতো আমি দুনিয়ার ইয়তীম, দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাক দিতে পারি নাই, বাবার চেহারাটাও দেখতে পারি নাই। ও আমার যুবক বাবারা, অনেকে গ্রামের বাড়ি ছাড়িয়া ঢাকাতে কাজ করো, ওই গ্রামের মা ঘুমায় না তোমার অপেক্ষা, তোমার বাবাও ঘুমায় না। অনেকের বাবা মরিয়া গেছে কবর থেকে দোয়া চায়, অনেকের মা মরিয়া গেছে দোয়া চায়। আজকে যারা মা বাবার বাড়িতে রাইখা শহরে এসে বন্ধু নিয়ে আনন্দ করো আর ঘুমাও, ওই মা বাবা তোমারে আমারে বিছানায় রাইখা কখনো ঘুমান নাই। মায়ার নবী কাঁদে ভাই জিবরাইল আমি বড় ইয়তীম, 6 বছরে আমি মা হারাইয়া বড় অসহায়, আমার ডানে কেউ নাই বামে কেউ নাই। ও জিবরাইল এদের মারিও না, একদিন যদি এরা চিনে কালেমার পতাকায় চলে আসবে। ও আয়েশা, আমি এত কষ্ট করিয়া দিনের দাওয়াত দিয়া যখন রাতের বেলা ঘরে আসতাম, যত রাত্রই হতো আমি ঘরের সামনে আসিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত কথাটা বলা মাত্র ঘর থেকে আওয়াজ আসতো লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কণ্ঠে আওয়াজ। আমি বলতাম খাদিজা আপনি কি রাতের গভীরে ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন ও রবি, আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই, আমি খাদিজা দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি, আমার একাধিক সন্তান রেখে আমি আপনার ঘরে আসছি, আমি সন্তানের মায়া বুঝি, আপনার চারদিকে দুশ্মন, আপনার মা যদি থাকতেন আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতেন না। ওরে সন্তানেরা জানো না যে মা কেমন মায়া করে, ওরে তুমি মাকে বাড়িতে রেখে আনন্দ করো, খবর নাও মায়ের চোখে ঘুম নাই, ওরে বাবারে কবরে রেখে যারা আরামে ঘুমাও, ওই বাবার কবরে কি হালাত। ও সন্তানেরা বাবা যারা হারাইছো দুই বোনা চোখের পানি ছেড়ে কাঁদো, আর আমার মালিকের দরবারে দোয়া করো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বাবার জন্য দোয়া করো। ওই মায়ের ঋণ আদায় করা কোনোদিন সম্ভব হবে না। ওই মা তোমার আমার জন্য কত কাঁদলেন, চোখের পানি ছাড়লেন আর কষ্ট করলেন। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে কবরে রাখিয়া নিষ্ঠুরের মতো কেমনে ঘুমাও? ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে নিষ্ঠুর? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। রহমতের নবী কান্না করে ও আয়েশা, আম্মা জান চোখের পানি ছেড়ে কান্না করেন। নবী বলেন খাদিজা আমাকে সান্ত্বনা দাও ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ বাহিরে থাকেন আমি অপেক্ষায় থাকি কখন আসিয়া ডাক দিবেন। আমি যদি
ঘুমায় যায়, আপনি বাহিরে কষ্ট পাবেন, আল্লাহ বেজার হয়ে যাবে। আমি ঘুমাই না রে ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতের অপেক্ষায় আছি। ও আয়েশা, খাদিজার কষ্টের কাহিনী মনে পড়লে চোখে আমার পানি চলে আসে। আর একটা কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ছেড়ে কান্না করি। হাসরের ময়দানের কথা যখন মনে পড়ে,